সাহস? তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কয়টা দাঁত ফালাই দিতাম আমি। দেখলি তোর জামাই কত বড় সাহস, সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে। আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। মা কি করব বলো, ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল, আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না আমি ডিরেক্ট বিয়ে করব, এর জন্য বিয়ে করে ফেলছি। তখন কি আমি জানি সে এরকম খ্যাত? বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানায়, স্মার্ট বানায়। এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না। ঠিকই বলছো আম্মু। আই যাও লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে আসো। যাও। আরে না দুলা ভাই, যায় না তো। আপু, দুলাভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল সে পড়ুক না, তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে। ভাই আপনি বসেন তো, নাস্তা করেন। ধন্যবাদ মারিয়া, একমাত্র তুমিই আমারে বুঝো। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম, কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। Same here. What to do? Hey! তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? কি নোংরা! ঠিক! আব্বা, হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবেন না সেই মজা তৃপ্তি। বিশ্বাস না হইলে আপনি হাত দিয়ে খেয়ে দেখেন, এমন মজা পাবেন জীবন আর চামচ দেখাতে যাবেন না, হাতের আঙুল সহ এটা খাই ফেলবেন। অসম্ভব, আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি! আম্মা, হাত দিয়ে খাইলে হাত জীবনে নোংরা হবে না। আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো না? যাই হোক, আপনারা খাইলে খান, না খেলে নাই। আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি, হাত দিয়ে খামো আমি। তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। এই, তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও, যাও। আপু, দুলাভাই হাত দিয়ে খেতে চাচ্ছে, খাক না। তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলাভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। ধ্যাৎ, আমি নাস্তাই করব না। এই বুয়া, বুয়া, চা দিয়ে যা। এ মা, হাত দিয়ে কলা ধরছে। আল্লাহ! ম্যাডাম এই যে স্যার, এটা কোনো চা হলো? ঠান্ডা চা, কোনো স্বাদ গন্ধ কিছুই নেই, মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু। এই, তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস, এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। লাথি মেরে বাসা থেকে বের করে দিব, বেয়াদব কোথাকার। চোখের সামনে থেকে যা। মনে হয় যেন বেতন দেওয়া হয় না আর কি। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। না, নাস্তা খাবো না। এই আলমগীর, তাড়াতাড়ি নাস্তা খাও, তোমাকে নিয়ে আমি বাইরে যাব, কাজ আছে। শাহানা, তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো। বের করছি। অসহ্য। দেখছো আলমগীর? কাণ্ডটা দেখছো? ডিউটি ফাঁকি দিয়া ঘুমাইতেছে। এখন যদি এই গেট দিয়া চোর ডাকাত ঢুইকা আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়, কি অবস্থাটা হবে? তার একটা উচিত শিক্ষা দিতে হবে। থাপড়ে গালের দাঁত ফালাই দেবো সব। আব্বা, মুরব্বী মানুষ, গায়ে হাত তোলার দরকার নেই, বুঝাই বলেন। এই তুমি চুপ করো। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। স্যার, কালকে হারের ডিউটি দিছি তো, শরীরটা ভালো না, এই জন্য চোখটা একটু লাগাইছিল। শরীর ভালো না তাইলে চাকরি ছাইরা দিয়া বাড়িতে গিয়ে ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ, তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব, এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবে না, তুই বাড়িতে যা। আমার চাকরি থেকে বাদ দিন না স্যার,
তাহলে তো না খায় মরুম। স্যার, আমার মাইয়াটা বিবাহ উপযুক্ত হয়েছে, কদিন পরে বিয়া দিতে হইব। এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাব। আমি কথা দিতেছি স্যার, এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুম, আমি আর ঘুমাবো না। আব্বা, দেলোয়ার চাচা যেহেতু এত করে বলতেছে, এবারের মতো তাকে মাফ করে দেন। তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোর এই মাসের বেতন কাটা। কি 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 কর স্যার? চুপ! একটা কথা কবিতা লাথি মেরে বাইর করে দেবো। এই কান ধর, কান ধরে বল, জীবনে আর কোনোদিন ডিউটিতে ফাঁকি দিব না, ডিউটির সময় ঘুমাবো না। ধর, কান ধর। আব্বা, কি ধরনের কথা বলেন? দেলোয়ার চাচা একজন মুরব্বী মানুষ, উনি কেন কান ধরে বস করবে? আরে কিসের মুরব্বী? দারোয়ান আবার মুরব্বী হয় নাকি? এই কাঁধে ধর, কাঁধে ধরে বল, ঠিক মতো ডিউটি করবি, নাইলে কিন্তু চাকরি থেকে বাইর করে দেবো। স্যার, এই যে কানে ধরলাম, এখন থেকে ঠিকঠাক মতো ডিউটি পালন করবো, তারপর আমার চাকরি থেকে বাইর করে দিন না স্যার। কথাটা যেন মনে থাকে। ওরে, এই সব কারণে আবার লেট হয়ে গেল। শোনো আলমগীর, এইখানে 1 কোটি টাকার একটা চেক আছে, ব্যাংকে গিয়ে টাকাটা ক্যাশ কইরা তাড়াতাড়ি অফিসে আসবা। ওই যে হারুন এন্টারপ্রাইজের একটা বিল দিতে হবে আর লোকজনের বেতন দিতে হবে। দেরি কইরো না, আমি গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিকঠাক আছো। থ্যাংক ইউ মারিয়া। তোমার আপু কোথায়? আমার বউ কোথায়? আরে মারিয়া, তুমি কাকে বলতেছো? আমি তোমার বউ, এই যে এখানে দাঁড়ায় আছি। কি বলো? তুমি আমার বউ হতে যাবে কেন? তুমি তো আমার শালি মারিয়া। আরে কি বলতেছে তোর দুলা ভাই? আমি নাকি শালি? আমি দেখি তো দুলা ভাই কি বলতেছেন আপনি সব? এই তো আমার বউ চলে আসছে, আমার বউ মাহি। না দুলা ভাই, আমি আপনার বউ না, আমি আপনার শালি। খবরদার, একদম ফাজলামো করবে না। তুমি আমার শালি হবা কেন? তুমি আমার বউ মাহি, আর তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে শালি। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। আব্বু, ঘটনা কি? ঘটনা তো আমিও বুঝতেছি না রে মা। জামাই, কি হয়েছে তোমার? কি ব্যাপার দেলোয়ার চাচা, আপনি আমাকে জামাই বলছেন কেন? দেলোয়ার চাচা মানে? জামাই, তুমি কাকে দেলোয়ার চাচা বলতেছো? আপনাকেই বলতেছি, কারণ আপনি আমার শ্বশুর বাড়ির গেটের দারোয়ান দেলোয়ার চাচা। জামাই, তুমি ভুল করতেছো। আমি তোমার দেলোয়ার চাচা না, আমি তোমার শ্বশুর ওয়াসিম বাসা। খবরদার, দারোয়ান হয়ে শ্বশুর সাজার চেষ্টা করবেন না। আপনি আমার শ্বশুর না, আপনি আমার শ্বশুর বাড়ির দারোয়ান দেলোয়ার চাচা। জামাই, তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো? আপনাদের সাথে আমি কেন মজা করবো জুলেখা চাচি? তুমি আমাকে জুলেখা চাচি বলছো কেন? কারণ আপনি আমার শ্বশুর বাড়ির কাজের মহিলা জুলেখা চাচি। জামাই, আমি জুলেখা চাচি না, আমি তোমার শাশুড়ি শাহানা। এখন তো মনে হচ্ছে আপনারাই আমার সাথে মজা করতেছেন চাচি। জামাই বাবাজি এখন কেমন আছে? এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। কেমন আছেন আপনারা? হোয়াট? তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো? আরে এটা তো আমাদের জুলেখা বুয়া আর দারোয়ান। ছি ছি মারিয়া, তোমার লজ্জা করে না? বাবা মাকে তুমি দারোয়ান আর কাজের বুয়া বলছো? এরা আমার শ্বশুর শাশুড়ি। সরি বলো তাদেরকে, সরি বলো মারিয়া। হায় আল্লাহ, আমাকে আবার মারিয়া বলতেছে। ডক্টর, ডক্টর! কি ব্যাপার, আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি শ্বশুর, আমাকে বলতেছে বাড়ির দারোয়ান। আমি শাশুড়ি, আমাকে মনে করছে বাড়ির কাজের বুয়া। আর এই যে আমাদের বাসায় কাজের বুয়া আর দারোয়ান, এদেরকে বলতেছে শ্বশুর শাশুড়ি। ডক্টর সাহেব, কেন সে এগুলো বলতেছে?